আমাদের জেনারেশন মা বাবাগুলো এমন একটু শান্তিতে ছিল, বিশেষ করে বাচ্চাদের খাবার খাওয়ার ক্ষেত্রে। কারণ আমাদের বাবা মা যা আমাদের দিয়েছে তাই আমরা মজা মজা করে খাই লাইছি। আমাদের জন্য বেশি কোনো খাবারের কোনো আয়োজন ছিল না। মনে করো বিশেষ করে পিঠা চিরা হইলে সেটা হচ্ছে ব্যতিক্রম, ভাত টাত যা দিত তাই আলহামদুলিল্লাহ মনে করে খাই লাইতাম। কোনো ঝামেলা করছি না। আমাদের জেনারেশন বাচ্চা পোলা পাইন গুলো একটা মেরা পিঠা দিলেই খুশি, তার মধ্যে সিনিয়া ছিল না, কিচ্ছু ছিল না, এমনি হুদাই দিতে ইডি মজা মজা করে খাই লাইতাম। আর এখনকার জেনারেশনের পোলা পাইন লিয়েছে জ্বালা, বুঝছনি, যা ঘরের কোনো খাবার খাইতো না, ওটা বাইরে আবল তাবল খাবার লেগে মনে করে মাথা নষ্ট হয়ে থাকবে। সবসময় কি বাইরে গিয়ে খাবার খাওয়ানো সম্ভব হয়? তাই এখনকার মা বাবা রয়েছে জ্বালা, মনে করো যা খাইতে চায় চেষ্টা করে বাসায় খাওয়ানোর, কারণ ঘরের খাবার তো ওদের পছন্দ না। ভাত রুটি এটা সেটা খাইতে ভালো লাগে না, ও তারপর বাইরের পিৎজা বার্গার এইডা হিডা হ্যান তেন মা গো মা কত কিছু খাইতে আদগার। তাই লেগে আজকে ঘরোয়া ভাবে পিৎজা বানাইতেছি, কি করবো মাথাটা ঠাট খাই লেতেছে। পিৎজা পিৎজা করতে করতে কত যে রেস্টুরেন্টে খাওয়ায় তার মনই ভরে না। মনে করো প্রত্যেকদিন যদি 14 টাকা পিৎজা খাওয়া তার মন ভরতো না। তো যাই হোক কি করবো, এত তো বাইরে তাই না খাওয়ানো সম্ভব না। তা আমি আছি না গুণী ব্যক্তি, তাই বাড়িতে বানাই ফেলবো পিৎজা। নাই বাসায় কোনো সসেস চিজ কিচ্ছু নাই, শুধু ইস্টটা ছিল। ইস্টটা দিয়ে আমি ডোটা গুল্লা রাখছি একটা ডিম দিয়ে। আর এই যে চিজের বদলে আমি এই যে স্পেশাল একটা বানাইতেছি, এটা আমি জানি না কি বানাইছি, তবে চিজের যে একটা ব্যাপার থাকবে ওইটা এটা কাজ করবে। এটা সস বলতেই পারো। এটা হচ্ছে কি চিজ সসের পর পর এটা দিলে অন্যরকম একটা মনে করো চিজ একটা ব্যাপার কাজ করবে আর কি। তো এই যে আমি আগের থেকে একটু মাংস রান্না করছিলাম, ওইখানে থেকে একটু মাংস তুলে রাখছিলাম, ওই মাংসটাই দিয়ে দিলাম। আর টমেটো শসা তারপর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো নিচ্ছি। তো 2টা পিৎজা বানাবো, এই জন্য আমি আটাটা সুন্দর করে গুলমুল করে তৈরি করে লইতেছি। কতক্ষণ ফরফরাই আমার ফলা মায়ের ডিস্টার্ব করতেছে, হইছে নিগো হইছে নিগো হইছে নিগো। আর আমিও কাজে পার্ট একদম দ্রুত টক 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 করে ফেলতেছি সুন্দর মতন, মনে করে একদম ঘরোয়া পিৎজা যেমন কেউ ফারে না, তারপরে যদি ফলো করে আমি জানি বানাইছি এমনিও মজা হইব। মনে করে রেস্টুরেন্টের মতো না হইলো কাছাকাছি যাইব কি, এই যে আমি সস মস দিয়েছি সুন্দর মতন উপরে যেই সসটা বানাইছিলাম এটা দিয়ে দিতেছি। আসলে হয়েছে কি পোলা পাইন মনে করো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইতে হলে অনেক কিছু মেনটেন করা লাগে, এত তো মেনটেন করা যায় না বাইরের খাবার খাওয়াইলে। তো এই যে ঘরোয়া ভাবে বানাই দিলে কিছু মেনটেন করা যায়। আমার ছেলে একদম গাজর মাজর খায় না, শশা মশা খায় না, টমেটো খায় না। তো পিৎজার মধ্যে দিয়ে দেওয়াতে একটু ভালো হয়েছে, ওরা খাইছে আর কি। ঘরে যে সবজিগুলো আসলে এগুলোই দিয়ে দিচ্ছি, কি করবো এত কিনা সম্ভব। তো যাই হোক গর্বিতে মাংস রান্না থাকলে ওইখান থেকে 2-3 পিস মাংস আলাদা করে রেখে দিবি, একদম নরম মাংসটা রাখবার, আর ডিমাডি ছাড়া আর কি হাঁস শুদ্ধা নিলে আবার দেখা যায় খাইতে গেলে ঝামেলা হবে। সুন্দর মতন করে ডেকোরেশন করে দেখা একদম মনে হইতে যেমন বাজার কিনার পিজার মতন বানাইছি একটা। তারপর আরেকটা বানাইতে বসে পড়ছি, 2টা ভাবছিলাম একটাই বানাবো বড় করে, পরে একটা বানাতে গিয়ে দিয়ে যে 2টার মতন হয়ে গেছে, কারণ 2টাই বানাই ফেলি। তো সুন্দর মতন করে বানাই ফেলতেছি। পিজা বানানো একেবারে ইজি যদি প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে থাকে আর কি। মাঝে মধ্যে বুদ্ধি খেলায় করে লাইলেও হয়ে যায়। এই যে আমি সুন্দর মতন দেখতেই পারতেছ, আসলে আমার পোলা মায়া এইগুলো একটু নিয়ে আসা বাইরের খাবারের প্রতি একটু বলতে, বাইরের খাবার বলতে এই ধরনের খাবার আর কি, চিজ জাতীয় খাবার ওর খুব পছন্দ। তো আমি চেষ্টা করি বাসায় বানাই দিতে, ভরপুর দিয়ে বানাই দিয়ে। চিকেনটা বেশি থাকলে মনে করো ভালো, ওরা মনে করে পিজা চিজ জিনিসটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে চিজটা দিলে ওরা খুশি হয়, কিন্তু চিজটা আমার কাছে নাইতে পরে ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর মতন ডাইকা দিই, কিছুক্ষণের ভিতরে হয়ে গেছে।